আজ তো শিবরাত্রি, আমার ফোনটাতে চার্জও নেই। আজ শিবরাত্রি, তো পুরো শিবরাত্রির আমি কীরকম করে পুজো করি, আমার বাপের বাড়ি হচ্ছে তারকেশ্বর। তো ছোট থেকেই সবাইকে দেখেছি, মানে বাড়ির ফ্যামিলিকে, ফুল ফ্যামিলিকে, মানে মায়েরা, ঠাকুমারা, পিসিরা, কাকিমণিরা খুব ছোট্ট থেকে দেখে অভ্যস্ত যে মানে শিবরাত্রি আমাদের বাড়িতে হচ্ছে। আর মানে কি বলবো, যেহেতু আমাদের ওই সাইডে একটু বাড়ি, মানে বাবার দেশই বলতে গেলে তারকেশ্বর, তো সেই কারণের জন্যে ছোটো থেকে মানে তখন শিবরাত্রি বুঝতাম না, তখন ভাবতাম যে আজকে কচুরি, ফল, মিষ্টি মায়েরা খাচ্ছে, নিশ্চয়ই মায়েরা কিছু ভালো মন্দ খাচ্ছে, তো আমরাও আজকে খাবো। তো সেই দেখে আমরা খুব ছোটোবেলা থেকেই মানে শিবরাত্রি করি। তো শ্বশুরবাড়িতে আসার পর চেষ্টা করেছি মোটামুটি করার। তো এবারে শিবরাত্রিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেব, তারই পুরোটা চেষ্টা করছি। অনেকটা আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর শুরুটা সকাল থেকে করিনি কেন, কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি ছিল কাজের প্রেশার, আর কারণ আমাকে এরপর বেরোতেও হবে, তো তাই জন্য খুব তাড়াতাড়ি করে সকালের দিকটা একটু কাজ করে নিয়েছি। কাজ করে নিয়ে এখন স্নান করে রেডি হয়ে এরপর বাদবাকিটা তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করছি, ঠিক আছে? চলো আমি কীরকমভাবে শিবরাত্রি করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম, যদিও ভিডিওটা অনেকটা বেলার, সকাল আর ছিল না, 12টা বাজে। তো স্নান টান করে আমি রেডি হয়ে গেছিলাম। আর সেদিনে একটু নিরামিষ রান্নাই আমি করেছিলাম, ডাল, সবজি আর পাঁপড় ভাজা। বাবার দেশে আমি যখন বিয়ে করে আসি, আমি বাবার এই পিকচারটা নিয়েই এসেছিলাম। মানে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে আসি, আমি বাবার এই পিকচারটা সাথে করিয়েই নিয়ে এসেছিলাম। আমার মন্দিরের এক ব্রাহ্মণ, বলবো না ব্রাহ্মণ তো বটেই, মেন যে পুরোহিত, আমার জেঠু হয় সম্পর্কে। তো জেঠু বিয়েতে এসে তো আমি আজ 10 বছর এখানে এসেছি, তো আজ 10টা বছর ধরে তারা আমার সাথেই থাকে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর এই বাবাটাকে আমি অনেক পরে নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর আমি চলে গেছিলাম ঠাকুরের বাসনগুলোকে ধুতে। খুব একটা যে আমি ঠাকুরের বাসন সেইভাবে ধোয়া মাজা করতে পারি পার ডে, সেটা কিন্তু নয়, তাই এই দিনে সব কটা বাসন আমি ধুয়ে নিয়েছিলাম। কিন্তু মানে এই ঠান্ডা যেই থেকে পড়েছে আর ফুল বন্ধ হয়ে গেছে। কত কুড়ি আছে দেখো গাছেতে, অথচ ফুল নেই। আর এই চন্দ্রমল্লিকাটা আমি অনেক শেষেই কিনে এনেছিলাম, তাই জন্য কি ফুল হয়েছে দেখো। এখনো যা কুড়ি আছে মোটামুটি ভালো ফুল দেবে, গোটা ফাল্গুন মাসটা মনে হয় ফুল দেবে। ফুল তুলছি কারণ আজকে আমি আমার গাছের ফুল দিয়েই আমি মালা করে দেবো। আর শাশুড়ি মা আকন্দ ফুল দিয়েছে, সব দিয়েই একটা মালা আমি আমার ঠাকুরকে করে দেবো, কারণ আমার কাছে এই ফুলই হয়েছে। এখনো দেখো যা কুড়ি আছে, এখনো মোটামুটি ফুল দেবে। 1 ঘন্টা হয়ে গেছে। জবা গাছটা বেশ ভালো বড় হয়েছে, আর জবা গাছের মধ্যে দেখো আমি কুমড়ো গাছ বসিয়ে দিয়েছি। কুমড়ো গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এই দেখো স্ট্রবেরি তুলতে পারিনি, স্ট্রবেরি সব কিসে খেয়েছে জানি না, পাখিতেই খেয়ে গেছে। ঠিক আছে, ওদের খাওয়ার জন্য তো লাগবে। আমি আসলে ভুলে গেছি গো, আমার এত বিয়ে বাড়ির কাজ চলছে যে আমি স্ট্রবেরি তুলতে ভুলে গেছি। আর এই যে দেখো
সব খেয়ে নিয়েছে। এই গাছটা একটু জল দিয়ে দিই, গাছটা একদম ঝিমিয়ে গেছে। এই দেখো আমার এই ব্রগেনভেলিয়ার কালারটা খুব সুন্দর। মানে গাছগুলো আমি এনেছিলাম কিন্তু অনেকটা বসাতে দেরি হয়ে গেছে, কিন্তু দেখো এই ব্রগেনভেলিয়ার কালারটা কি ভালো এসেছে। আর পাশে এইটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের ফুল এখনো আসেনি, কিন্তু এইটার অনেক ফুল এসেছে। আর ওই দিকে একটা আছে, ওটাও একটু পিঙ্ক কালার মতন, ওটারও ফুল আসেনি, কিন্তু এইটার খুব ভালো ফুল এসেছে। কিছুটা গাছের বাগানের ভিডিও আমার হয়ে গেল। তো এবার চলে আসি মেন টপিকে। আমি সমস্ত ফল সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছিলাম। কর্তামশাই দেখে কি বলে জানো, যে কি গো বাড়িতে কি ব্রাহ্মণ আসবে, তুমি এরকম তোড়জোড় করে পুজোর জোগাড় করছো। আমি হেসে বলেছিলাম যে আজকের ব্রাহ্মণ তো আমি নিজেই। ঠিক বলেছি কিনা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো। ঠিকই তো বলেছি বলো। যাই হোক, আমি কিন্তু পঞ্চামৃত দিয়েই আজকে বাবার অভিষেক করেছিলাম, কিন্তু আমি হয়তো যে টাইম বা যে তিথিতে সেটাতে করতে পারিনি। বাড়িতে বাবাকে আমি সকালের দিকেই করেছিলাম, সকাল মানে তাও 2টো নাগাদ। প্রথমে দুধ, তারপর দই, তারপর মধু, ঘি, গঙ্গা জল। চেষ্টা করেছি আমি আমার মতন করার। আমি এত তিথি বা কি নিয়ম কিছুই হয়তো সেইভাবে জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে মানে আমি একদম বাবার কাছে ক্ষমা অবশ্যই চেয়ে নেব। আমি সেইভাবে জানি না, আমি চেষ্টা করেছি আমার মতন করার। আর সবথেকে বড় ব্যাপার হয়েছে এবারে আমার মেয়েটাও দেখছি আমারই মতন ছোট থেকে দেখছে মা এত করে, তো সেই জন্যে মানে শিবের ব্রত মা এতবার করে, যেহেতু আমার গোটা সোমবারগুলো গোটা শ্রাবণ মাসটাই আমার নিরামিষ, তো সেই জন্য ও যেহেতু ছোটো থেকে দেখছে, তো ও কিন্তু শিবরাত্রির দিনটাতে ওরও বক্তব্য আজকে আমার নিরামিষ, আজকে আমি ভাত খাবো না, এই সব বলতে থাকে। ঠিক আমাদের মতনই ব্যাপার, আমরা যেহেতু ছোটোবেলাগুলো দেখে অভ্যস্ত যে আমরা ভাত খাবো না, বা আমরা কি লুচি বা এরকম ফল মিষ্টি এগুলো খাবো, তো ও দেখছি আমাদের মতনই হয়ে যাচ্ছে। তো আমি সবটা গুছিয়ে সুন্দর করে চেষ্টা করেছি যে বাবাকে নিজের মতন করে পুজো করবার, অভিষেক করবার। আমি জানি না আদেও ওটা ঠিক ছিল কি ভুল ছিল, তো তবে ভক্তি আমি মনে করি যে যার নিজের মন থেকে আসে। তো আমিও আমার মন থেকে যেভাবে পেরেছি সবটা করার চেষ্টা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সবটা করার চেষ্টা করেছি। তারপর আমি চলে গেছিলাম পার্লারে। পার্লারে বলা ভুল হবে, কালকে পার্লারে ছিলাম খুব কম। আমি যেহেতু সিঙ্গুরে থাকি তাই এখানে 7 মন্দির তলার যে 7টা শিব মন্দির
এটা খুব ফেমাস। যারা সিঙ্গুরবাসী দেখছো তারা সবাই হয়তো কালকে এসেছিলে 7 মন্দির তলায়। তো আমি প্রত্যেকটা মন্দিরেই প্রণাম করেছি সবার প্রথমে। আর পরিবেশটা এত সুন্দর ছিল যে অটোমেটিক তার ইচ্ছে করবে আজকের দিনে শিবরাত্রি করি। সঙ্গীতা যেহেতু আমার সাথে গেছিল, এই সঙ্গীতা পরিবেশটা দেখার পর আমাকে বলেছে, দিদি আমারও কিন্তু ইচ্ছা করছে যে আজকে শিবরাত্রিটা করলেই ভালো হতো। মানে ওর ইচ্ছে করছিল যে শিবরাত্রিটা করলে মানে করা উচিত ছিল। তো এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগার একটা জায়গা। আমি শ্রাবণ মাসেও এই জায়গাটাতেই জল ঢেলেছি, গঙ্গা থেকে জল নিয়েছি। হ্যাঁ, আমি হয়তো হেঁটে ঢালতে পারিনি, কিন্তু আমি গাড়ি করেই গেছিলাম, নিয়ে এসে এই 7টা মন্দিরেই ঢেলেছি। আর বাদবাকি সময়তেও আমি কিন্তু এই 7 মন্দিরেই আসি। ভোগ খাওয়ায় মন্দিরে সব সময়, ভোগ বিতরণটা খুব সুন্দর। মাটিতে বসে যে ভোগ খাওয়ানোর একটা ব্যাপার, এটাও ভীষণ ভালো লাগে। তো এই টাইমটা কালকে গিয়ে মনে হয়েছে এত সুন্দর, কি বলবো, ধারণা করা যাবে না। খুব ভালো লেগেছে আমার। তারপর আমি পার্লারের মধ্যে চলে এসেছিলাম। ওই 6টা 6:30 নাগাদ বাড়ি ফিরছিলাম। রাস্তাটা দেখতে দেখতে এত ভালো লেগেছে কি বলবো। বাড়িতে এসে আবার বাবাকে মানে অভিষেক করে, মানে জল ঢেলে বাবার মাথায়, তারপর আমি কিছু খেয়েছি। আমার শিবরাত্রিটা এইরকমই কেটেছে। তোমাদের শিবরাত্রি কেমন কেটেছে বা তোমরা কিভাবে পুজো করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। আবার নেক্সট কোনো ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের শিবরাত্রি কেমন কাটলো, তোমরা কে কে উপোস করলে, আর তোমরা এই শিবরাত্রিতে কি চাইলে বাবার কাছে। অবশ্যই